আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকে খুবই দুঃখ ভালাক্রান্ত হৃদয় নিয়ে, দুঃখ আক্রান্ত হৃদয় নিয়ে, থুকু এইবার হয়েছে না, দুঃখ ভাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সাথে আড্ডা দিতে আসছি। ভিউয়ার্স, আমি যে কি কইতেছি আমি নিজেও জানি না। কসুর মাথা ব্যাঙ্গের ছাতা, ওই নোংরা অমানুষদের বা রাতের রাজারানীদের, মূর্খ ল্যাংটা পরিবারের সদস্য বা পরকীয়া পরিবারের সদস্য, ভাগাভাগি পরিবার, দেশি কুত্তা পরিবার, যাই বলেন না কেন, ওই মূর্খরা যেই সব শব্দ উচ্চারণ করে, শব্দকে যেইভাবে ধর্ষণ করে, বলাৎকার করে, তাদের ওই সব শব্দ শুনতে শুনতে মাথার মধ্যে মানে ওইগুলোই মানে সেট হয়ে যায়, ইনস্টল হয়ে যায়। তখন আর সঠিক শব্দটা, শুদ্ধ শব্দটা উচ্চারিত হইতে চায় না, তখন মুখ দিয়ে বের হইতে চায় না। তাই এই যে ভাক্রান্ত, আক্রান্ত, ভালাক্রান্ত এগুলো চলে আসতেছে। এই যে আমি গতকালকে এত লম্বা একটা ভিডিও আপলোড করে বাংলাদেশি ডাইনি মাগিনুর ও মেরা প্যারি লালু, অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, দেশি কুত্তাকে প্লাস তাদের কিছু দালাল চামচাদেরকে মানে একটু ধুলাই করলাম, বা বাংলাদেশি ডাইনি মাগিনুরকে মোটামুটি মানে ইতিহাসের ব্যাপক ধোলাই যাকে বলে, ইচ্ছা মতো রামদোলাই ট্যাঙ্গা যাই বলেন, মানে খুবই গুরুত্বপূর্ণ ও খুবই জরুরি কিছু বিষয় নিয়ে বাংলাদেশি ডাইনি মাগিনুরকে ধোলাই করে তার গলাবাজি চাপাবাজির জবাব দিছি। কিন্তু আমার ভিডিওটা মনে হয় অনেক বেশি বড় হয়ে যাওয়ায় আমার মানে অনেক ভিউয়ার্সরাই আমার ভিডিওতে ক্লিক করতে অনেক ভয় পাইছেন। তো সেই ভিডিওতে মানে আপনাদের লাইকের পরিমাণও কম ছিল এবং ভিউজের পরিমাণও কম ছিল। তাই এই যে আমি এত কষ্ট করে, এত ধৈর্য ধরে, মানে এত সময় নিয়ে এত লম্বা একটা ভিডিও তৈরি করলাম, আমার মানে এই পরিশ্রমটা অনেকটা বৃথা হয়ে গেছে, মাটি হয়ে গেছে। তো সেই জন্য অনেকটা হতাশ। কিন্তু ওই মানে আমি কিন্তু আমার ভিডিওতে কোনো অপ্রাসঙ্গিক কথাবার্তা বা উল্টাপাল্টা মিথ্যা, প্রতারণা, নষ্টামি, নোংরামি দেখিয়ে ভিডিও লম্বা বানাই নাই। একদম উচিত কথাগুলো বলে ওই ফকিন্নির বাচ্চাগুলোকে, অমানুষের বাচ্চাগুলোকে বা রাতের রাজারানীগুলোকে উচিত শিক্ষা দিছি। তারপরেও আমার ভিডিওতে ভিউজ হয় নাই। কিন্তু ওই নোংরা রাতের রাজারানীরা তাদের ভিডিওতে মানে ফটকামি, ফাতরামি, চিটারি, বাটপারি, প্রতারণা, বেহায়পনা, অশ্লীলতা করে মিথ্যা টাইটেল থাম্বনেল দিয়ে যেই রকম ভিডিওই করুক, যত লম্বা ভিডিওই করুক, দেখা গেছে তারা যদি 1 ঘন্টা লম্বা ভিডিও আপলোড করে, সেখানেও মানে ভিউয়ার্সদের মানে কি বলবো, মানে হুড়াহুড়ি লেগে যায়। ভিউয়ার্সরা হুমড়ি খেয়ে পড়ে তাদের ভিডিও দেখার জন্য, তাদের সব চিটারি, বাটপারি, বেহায়াপনা, প্রতারণা, নষ্টামি, নোংরামিকে সাপোর্ট দেওয়ার জন্য। তো এগুলো দেখে সত্যি খুব হতাশ লাগে বা রাগ ওঠে শরীরে, যে আমি চাইছিলাম যে আমি যেই পরিশ্রমটা করতেছি, আমার এই পরিশ্রমের সুফলটা যেন পায়, আমার কথাগুলো শুনে বাংলাদেশি ডাইনি মাগিনুরের আসল রূপটা যেন সবাই দেখতে পারে, সবাই জানতে পারে, বুঝতে পারে। কিন্তু কি বলবো, ওই যে ভালো জিনিস সুগন্ধ ছড়ায় কম, সুগন্ধ শুধু কাছের মানুষজনরাই পায়, কিন্তু দুর্গন্ধ তো দূর থেকেও পাওয়া যায়। তো সেই জন্য আমার এই ভালো কথাগুলো অনেকের কাছে হয়তো বা ভালো লাগে নাই, ঠিক আছে। আর শুরুতে যেই ভাক্রান্ত, আক্রান্ত, ভালাক্রান্ত বা দুঃখ ভরাক্রান্ত হৃদয়ের কথা বললাম, এটা কার কথা? কে এই ধরনের ফটকামি ফাতরামি করতে পারে? মানে কি বলবো, এগুলো যদি হাগুটুকানি গোবরটুকানি করে, তাহলে মানে তার মতো একটা পদ্মার চরের পাট ক্ষেতের আয়ে ফেল দ্বারা এগুলো মানায়, সে মাঝে মধ্যে এগুলো করে বা অধিকাংশ সময় সে এগুলো করে। আর দ্বিতীয় হচ্ছে এই পরকীয়া পরিবারের যে ইউটিউবের মানে নষ্টামি নাটের গুরু মানে বাংলাদেশি ডাইনি মাগিনুর, সে করে, ঠিক আছে, ইচ্ছা, বাংলাদেশি ডাইনি মাগিনুর ইচ্ছা করে করে। এখন এই যে বাংলা তানুমণ্ডল, চুল পাকনা, বাল পাকনা, বাংলা তানুমণ্ডল, রিসোর্টের রানী বাংলা তানুমণ্ডল গতকালকে একটা টাইটেল থাম্বনেল এরকম দিয়ে ভিডিও আপলোড করছে। টাইটেল: দুঃখ ভাক্রান্ত মন নিয়ে চাচি শাশুড়ি ইন্ডিয়া গেল। আচ্ছা ভিউয়ার্স, ভাক্রান্ত কি? এখানে টাইটেলের মধ্যে চাচি শাশুড়ির কথাটা উল্লেখ করছে, যে কার চাচি শাশুড়ি সেটা সে টাইটেলে লিখে নাই। তো আমরা মনে করতে পারি এটা তার
চাচি শাশুড়ি, মানে সেইখানে যে আমার শাশুড়ি বা আমার চাচি শাশুড়ি এরকম বা তোমার এরকম কোনো কথা নেই। থাম্বনেলটা কেমনে দিছে একটু দেখুন, ঠিক আছে? দুঃখ ভাক্রান্ত মন নিয়ে তাদের শাশুড়ি ইন্ডিয়া গেল। তো এইখানে সে টাইটেলে আমার তোমার এগুলো কিছু লেখে নাই বা কোনো নাম মেনশনও করে নাই, কিন্তু আবার থাম্বনেলের মধ্যে তাদের বানায় আছে। তো এইগুলো দেখে মানে টাইটেল থাম্বনেল দেখে ওই মেজাজ বিগড়ে গেছে গা, গরম হয়ে গেছে গা। তো এই তানু মণ্ডল গত 2-3 দিন আগে মানে এই যে মেকাবতুরির বিয়ে উপলক্ষে এই পরকীয়া পরিবারের রাতের রানীরা যে নষ্টামি নোংরামি ফটকামি ফাতরামি ভাইপনা অশ্লীলতাগুলো করছে, বাংলা তানু মণ্ডলকে মেকাবতুরি ছাড়িয়ে যাচ্ছে, হাগু খাইসোর সাথে ইয়ে করতেছে বা অন্যান্য ইয়েরা। তো এইটা নিয়ে তানু মণ্ডলকে অনেক ভিউয়ার্সরা অনেক জুতা পিটা ঝাড়ু এটা করছিল। তো তারপর আরো একটা ভিডিও নিয়ে সে হাজির হয়েছিল, সেখানে সে ইয়ে করেছে সব সমস্যারই সমাধান আছে, এরকম একটা টাইটেল থাম্বনেল দিয়ে হাতে ভিডিও করছেন। সেইখানেও কি বলবো না কি জানো, জীবনে প্রতিটা সমস্যার সমাধান আছে। প্রায় 1.5 লক্ষ ভিউজ সে আদায় করে নিছে। ভিউয়ার্সরা কি পরিমাণ শুনতে পারে বা তাদেরকে দেখতে পারে দেখার রুচি হয়। টাইটেল থাম্বনেলটা একই রকম। তো তানু মণ্ডলের এই কথার সাথে আমি একমত হইতে পারলাম না। পৃথিবীতে সব সমস্যার সমাধান নাই, হয় না, ঠিক আছে? কিছু সমস্যা মানে সমস্যাই থেকে যায়, ঠিক আছে? এই যে যেমন তোদের মতো নষ্টা রাতের রানীরা ইউটিউবের পরিবেশটা দূষিত করে ফেলছিস, নাপাক করে ফেলছিস, নষ্ট করে ফেলছিস। আমরা মানে জনসাধারণ আমরা পারতেছি না যে তোদের মতন নষ্টা রাতের রানীদেরকে, রিসোর্টের রানীদেরকে, আবর্জনাদেরকে, ল্যাংটা পরিবারের সদস্যদেরকে ইউটিউব থেকে বিতাড়িত করতে, ইউটিউব থেকে দূর করতে। কারণ তোদের একটা ইয়ে বানিয়ে ফেলছিস, মানে কি বলবো, নোংরাদের একটা সাম্রাজ্য, ছোটমোটো একটা সাম্রাজ্য তৈরি করে ফেলছিস। এই জন্য মানে আমরা না চাইতেও বা হাজার হাজার ভিউয়ার্সরা তোদেরকে না দেখতে চাইলেও এমনি মানে ইউটিউব তাদের কাছে তোদের নোটিফিকেশন পাঠিয়ে দেয়, তাদের সামনে আমাদের সামনে তোদের ভিডিওগুলো চলে আসে, ঠিক আছে? মানে তোদের এগুলো দেখলেই তখন মিজাজগুলো গরম হয়ে যায়। তো এই সমস্যার সমাধান মানে কোথায় আছে? তুই যে বললি প্রতিটা সমস্যারই সমাধান আছে, তো আমাদেরকে এই মানে অতীব জরুরি বা সবচেয়ে জরুরি যে সমস্যা, মানে জরুরি বলতে মানে মানে অসহ্য যে যন্ত্রণামূলক একটা সমস্যা, এই সমস্যার একটা সমাধান দিয়ে যেত। তোদের কাছে যেহেতু সব সমস্যার সমাধান আছে, ফকিন্নির বাচ্চা বাংলার তানু মণ্ডল। আচ্ছা, সেইখানে এই ফটকার বাচ্চা মানে রিসোর্টের রানী বাংলার তানু মণ্ডল তার কুমড়ো পটার জামাইকে পাশে বসিয়ে নিয়ে অনেক বগর পগর করে গেছে যে যে বা যাহারা নষ্টামি নোংরামি করতেছে তাহাদেরকে গিয়ে ধুলাই করিয়ে আসেন। মানে তার খালারা, মানে মা খালারা বা এবং তার সৎ বাপ, অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা মেরে প্যারি লাল দেশি কুত্তা, তারা যে ফটকামি ফাতরামি করতেছে, নষ্টামি নোংরামি করতেছে, তাদের জন্য তানু মণ্ডলের কমেন্ট বক্সে কেন কমেন্ট করে তাকে বিরক্ত করেন, তাকে ইয়ে করেন, এটা সেটা নানান যুক্তি ইয়েতে নিয়ে অসহায়ের মতো যে যার যার দোষের কথা তার কাছে বলবেন, আমাকে কেন শুধু শুধু বিরক্ত করতে আসছেন, আমাকে কষ্ট দিতে আসছেন, ইয়ে করতে আসছেন। আমি জানি আমার খালা খারাপ, আমার খালারা অনেক খারাপ, কিন্তু এটা আমাকে বললেন কেন? মানে আমার খালা, আমার মা খালারা যতই খারাপ হোক তারা কিন্তু আমার কাছে খারাপ না, আমার কাছে অনেক ভালো। যারা আমার মা খালাদের বদনাম আমার কাছে করেন তারা কখনো আমার কাছে ভালো হইতে পারবে না। এই সেই নানান যুক্তি নিয়ে সে গলাবাজি চাপাবাজি করে গেছে। তো মানে দেখেন তারা কি ইয়ে করে। এখন যদি তানু মণ্ডলকে নিয়ে আরো বেশি কথা বলতে চাই, ওইদিকে দাঁতের বাগানকে নিয়ে কথা বলার জন্য রিকোয়েস্ট এসে থাকে প্রত্যেক দিন দাঁতের বাগানকে ধুলাই করার জন্য। এখন তানু মণ্ডল সেই ভিডিওতে আরো যে বকবকগুলো করতেছিল, এবং বাংলাদেশি ডাইনি মাগিনোর আবার যে আমি ধুলাই করলাম বা আগের দিন সে তার মানে সাবেক চাচি এবং বর্তমান তার ছোট বোন মেকআপ বুতুরি যাত্রাদলের সর্দারনির শাশুড়ি এই হাগু খাইসোর মা, হাগু খাইসোর বোন মাল্টিপ্লাক হাগু খাইসোকে অপমান অপদস্থ করে, মানে যেভাবে জুতা পিটা ঝাড়ু পিটা করলো, জুতা পিটা ঝাড়ু পিটা করে মানে জুতা মেরে গরু দান করতে গেছে, সোজা কথা যেটা। তো তারপর আবার বেহায়ার মতো হাগু খাইসোদের বাসায় মানে ইয়ে খাইতে গেছে, এটা দাওয়াত হোক আর জোর জবরদস্তি হোক, খাওয়া দাওয়া করতে গেছে, দেখা সাক্ষাৎ করতে গেছে, এবং মেকআপ বুত্রীকে
সাথে করে নিয়ে গেছে এই সেই। এখন এইগুলো নাটক সিনেমার জন্য কখন ধুলাই করব। তো তানু মণ্ডলকে একটা বিষয় করে নি। তানু মণ্ডল কথায় কথায় বলতেছিল এই যে তানু মণ্ডল তার শ্বশুর বাড়িতে কোনো কাজ করে না, পটের রানী না পাটের রানী কি যেন শব্দটা, যাই বল, তাদের এইসব ভুলভাল শব্দ শুনতে শুনতে আমার সঠিক শব্দ যে ভুলে গেছি, ঠিক আছে। তো তানু মণ্ডল যে তার শাশুড়িকে দিয়ে কাজ করায়, তার শাশুড়িকে তার পাঁচাটা গোলাম বানিয়ে রাখছে, শ্বশুরকে শাশুড়িকে গোলাম বানিয়ে রাখছে, ইয়ে করছে, সে পায়ের উপর পা তুলে খায়, জামাই নিয়ে ফষ্টি নষ্টি করে, খাট কাঁপায় আর খায়, এছাড়া তার আর কোনো কাজ নাই। এছাড়া তার কাজ হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড করে টাকা উপার্জন করা, ঠিক আছে। তো সে কেন কাজকর্ম করে না, তার শাশুড়িকে খাটায়, রান্নাবান্না সহকারে। সে যুক্তি দিছে তার শাশুড়ি তাকে বলে দিছে তোমারই বাড়িতে কোনো কাজ করতে হবে না, তুমি এখন ছোট্ট মেয়ে, তুমি এখনো ছোট বাবু, তুমি মানে কাজকর্ম করবা না, তুমি রেস্টে থাকবা, কাজ করার জন্য তো আমি আছি। তার দাদি শাশুড়িও তাকে বলছে তুই কেন কাজ করবি, আমি যখন বউ হয়ে আসছি প্রথমে আমি রান্না বান্না করছি, মানে আমার শাশুড়ি করছে, তারপর আমি করছি, এখন তোর শাশুড়ি করতেছে, তো তুই আগে বড় হয়ে নে, তোর ছেলে মেয়ে যখন হবে তখন তুই ছেলে মেয়ের বউদেরকে সুযোগ দিয়ে ইয়ে করে তুই রান্না বান্না করিস, এখন তুই আরাম আয়েশ করবি, এইটা সেটা এইগুলো বলতেছিল। যে এইভাবে বলতে না, আমার শাশুড়ি যেই কথা আমার মাও সেই কথা, এটা সেটা ইয়ে করে। আর সে নাকি তার মায়ের বাসায় কখনো কাজ করে নাই, তার মাও তার সব কাজ করে দিত, সে মানে সবসময় মানে সেখানেও এই বাংলাদেশি ডাইনি মাগিনুরের বাসাতেও নাকি পটের রানী ইয়ে হয়েছিল, যে তার কোনো কাজকর্ম করতে হয় নাই। তো তানু মণ্ডলকে এই জন্যই ধুলাইটা করতে হবে যে তুই তোর অতীতটা অস্বীকার করিস কিভাবে, ভুলে যাস নাই সেটা আমিও জানি, কিন্তু কোন দুঃসাহসে তুই অস্বীকার করিস, তুই যে বাংলাদেশি ডাইনি মাগিনুরের বাসায়, মানে সোজা কথা মাগিনুরের মেয়ে তো তুই, এই ব্যাপারটা আমি এখন আর অস্বীকার করতে পারবো না। তো আচ্ছা যাই হোক, তো দেশি কুত্তার বাসায় সোজা কথা ঢাকায় যখন তুই আসছিস তখন কিন্তু দেশি কুত্তার বাসায় তুই একটা চাকরানি হিসেবে প্রবেশ করছিস, যে দেশি কুত্তার যে ইস্ত্রে পাকা চুল পাকনা ছেলেটা আছে তার দেখাশোনা করার জন্য, তার মানে বাথরুম টয়লেট এটা সেটা পটিমটি, মানে তোর সৎ ভাই যেটা আছে দেশি কুত্তার একমাত্র ছেলে, তার দেখাশোনার জন্য একটা কেয়ারটেকার বা একটা কাজের মেয়ে দরকার। তখন বাংলাদেশি ডাইনি নানান ভাবে একটা ইয়ে লেখে, স্ক্রিপ্ট লেখে, দেশি কুত্তার ব্রেন ওয়াশ করে তোকে দেশি কুত্তার বাসার অঘোষিত একটা কাজের মেয়ে হিসাবে বা ঘোষণা দিয়ে কাজের মেয়ে হিসাবে পরিচয় দিয়ে দেশি কুত্তার বাসায় নিয়ে আসছে। তো তুই এখন দেশি কুত্তার মেয়ে হয়ে গেছিস, আপন মেয়ে, এই সে আমি আমার আব্বুর রাজকন্যা, ফৈনির ঘরের ফৈনি। তো এইগুলো ওইগুলো বলতেছিলি যে তোর কোনো কাজ করতে হয় নাই, এমনকি তোর মা বাংলাদেশি ডাইনি মাগিনোর, সেও তাকেও তার শাশুড়ি তেমন কোনো কাজ করতে দিত না। তোর সৎ দাদি, তোর মানে দাদি, তোর সৎ দাদি বাংলাদেশি ডাইনি মাগিনুরের কাপড়ও ধুয়ে দিত, যে এখনো দেয়। এই হাসি পায় রে মাঝে মাঝে তোদের এইসব কথাবার্তা শুনে, ইচ্ছা করে কমায় চলে যেতে ইচ্ছা করে। যে এই বাংলাদেশি ডাইনি মাগিনুরকে দেশি কুত্তার মা বাপ, দেশি কুত্তার বোন, দাঁতের বাগান কোনোদিন মানে ভাবি হিসাবে বা ছেলের বউ হিসাবে কোনোদিন মেনেই নেয় নাই, সব সময় এই ডাইনি মাগিনুরকে লাথি উষ্টার উপরে রাখতো, সেই মাগিনুরের কাপড় নাকি দেশি কুত্তার মা ধুয়ে দিত বা ধুয়ে দেয়, এটা বলতে আসছিস। তো এটা তো এই যে মাগিনুর এখন ইউটিউব থেকে নষ্টামি নোংরামি করে যে টাকা পয়সা ইনকাম করে, দেশি কুত্তার চাইতেও বেশি করে, বা এই খাটাস বুড়ির মেয়ে এই মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানের চাইতেও বেশি করে, এরপরেও এই খাটাস বুড়ি কখনো বাংলাদেশি ডাইনি মাগিনুরের কাপড় চোপড় ধুয়ে দিতে আসে নাই, এমন কোনো দৃশ্য আমরা দেখি নাই। আর এটা আমাদেরকে বিশ্বাসও করাইতে পারবি না। তো এইসব গাঁজাগুড়ি কথাবার্তা বলে শুধু শুধু আমাদের জুতাটা, আমার জুতাটা তোদের গালে কেন টেনে নিয়ে যাস রে ফকিন্নির বাচ্চা। তো তোকে ধুলাই করতে করতে আমার মানে ভিডিও কয়েক মাইল লম্বা হয়ে গেছে গা, অন্যগুলোকে কখন ধুলাই করবো। দাঁতের বাগান তোর আজকে ছুটি, ঠিক আছে, তুই আজকে রেস্টে, এমনি এমনি ফকিন্নির বাচ্চা, খাটের রানী, ভণ্ড, বাচাল, তোর ফটকামির জন্য তুইটা মানে মানে দুইটা দিলে কম হয়ে যায়, 1 কোটি বা 100 কোটি জুতার বাড়ি তোর গালের মধ্যে তুই নিয়ে নিস, ফকিন্নির বাচ্চা বেঁচে গেছিস। এই যে প্রত্যেক দিন যেই ধরনের চিটারি বাটপারি প্রতারণামূলক টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিওগুলো করতেছিস রে ব্যবসা মাগি, তোরে যেদিন ধরাম রে এই দিন মানে তোদের সবচেয়ে বড় যে শয়তান সেও তোরে রক্ষা করতে পারবে না, ঠিক আছে।
তো আপাতত তুই চোখের সামনে থেকে বিদায় হ। তানু মণ্ডলকেও আরো অনেক গলাবাজি চাপাবাজির জন্য ধুলাই করলাম না। এইবার আসি, এই যে ফটকার বাচ্চা, মানুষের বাচ্চা, জানুয়ারির বাচ্চা, মেরে ফেয়ারি লালু দেশি কুত্তা কি ধরনের টাইটেল থাম্বনেল দিছে, তার আগে টাইটেল থাম্বনেল পরে তারে চটকানা মেরে তারপর তার বউ, তার মালকিন বাংলাদেশি ডাইনি মাগিনুর কি নাটকটা সাজাইছে, কি করছে সেগুলোতে আসতেছি। এই যে ফকিন্নির বাচ্চা, অমানুষের বাচ্চা, মেরে ফেয়ারি লালু দেশি কুত্তা, তো একটু দিকে 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 শর্টকাটে তোর একটু দোলাই করে দিই। ফৈনির করে হইনি, খাটাস বুড়ির বাচ্চা, ব্যবসা মাগির বাচ্চা, এদিকে আয়। এই যে তুই লিখলি মেকআপ বুতুল, মানে গতকালকে দুইটা ভিডিও আপলোড করছিস, এই যে লিখছিস মেকআপ বুতুরির নতুন শ্বশুর বাড়িতে আপ্যায়নে মুগ্ধ হলাম, আর দ্বিতীয় লাইন অবলিক দিয়ে যে মেকআপ বুতুরিকে তার শাশুড়ি কি বলে দিল। ওরে ফৈনির ঘরে ফৈনি, চিটারের বাচ্চা চিটার, তার শাশুড়ি তার কোনো কথা বলছে, আসতেছি তারা দোলাই করতে। এর আগে যে ভিডিও আপলোড করছিস সেইখানে টাইটেল দিছিস মেকআপ বুতুরি শ্বশুর বাড়িতে আসলো, অবলিক মেকআপ বুতুরিকে দেখে হাগু খাইসুর মা কি করলো। তো হাগু খাইসুর মা তেমন কোনো কিছু করে নাই। মেকআপ বুতুরি যেহেতু হাগু খাইসুরদের বাসায় গেছে, তো এখন বাধ্য হয়ে বউ বরণ করতে হবে, বউকে একটু মিষ্টি মুখ করাইতে হবে, এইটুকুই কাজ। যে মুখে একটু মিষ্টি তুলে দিছে, পাডা ফুতার উপরে দাঁড় করাইছে, এছাড়া হাগু খাইসুর মা কোনো কিছু করছে তোর ভিডিওতে দেখাইতে পারছিস? ফকিন্নির বাচ্চা বা সামাগির বাচ্চা পারিস নাই। তাহলে এই যে এই ধরনের যে কি না কি হাগু খাইসুর মা করে ফেলছে, না জানি মানে রাগের চুটে রাগান্বিত হয়ে যে হাগু খাইসুর মায়ের কাছ থেকে হাগু খাইসুরকে কেড়ে নেওয়ার জন্য, এটা সেটা করার জন্য মেকআপ বুতুরির উপরে রাগান্বিত ক্রোধান্বিত হয়ে কি আক্রমণ করে বসলো হাগু খাইসুর মা। এইরকম বোঝানোর চেষ্টা করছিস ফকিন্নির বাচ্চা যে হাগু খাইসুর মা কি করলো, মেকআপ বুতুরি শ্বশুর বাড়িতে আসলো, এই সেই আসলো না, তাকে নিয়ে আসা হয়েছে। আর যে পরবর্তী ভিডিওতে যে ইয়ে দিছিস যে মেকআপ বুতুরির শ্বশুর বাড়ি, মেকআপ বুতুরির নতুন শ্বশুর বাড়িতে আপ্যায়নে মুগ্ধ হলাম। তো কুত্তা হাড্ডি পাইলে তো মানে যে কোনো জায়গায় চাটাচাটি শুরু করে দেয়, খাওয়া খাওয়া শুরু করে দেয়। তোরে মানে কি বলবো, মাংস ছাড়া হাড্ডি দিয়ে আমি এইভাবে পিটাইতে পারি, আর সেখানে তুই মানে খাবার পাইলে তুই কত খুশি। তো তোকে মানে কি বলবো, মানে যে কেউ যদি আপ্যায়নের নাম করে, মানে ভালো মানুষ তো করবে না, কোনো খানকি ব্যবসা রাতের রানীরা যদি তাদের প্রস্রাব দিয়ে শরবত বানিয়েও তোকে খাওয়ায়, তারা মইত্যা তোরে খাওয়ায় দেয়, সেটাও তোর কাছে অমৃতের মতন মনে হবে। আর সেটা যদি হয় তোর এক্স গার্লফ্রেন্ড, এক্স পরকিয়া প্রেমিকা, মাল্টিফ্লাক, মাল্টি নোংরা, বহু ছিদ্রযুক্ত তোর গার্লফ্রেন্ড প্রেমিকা, তো তার বাসায় তুই আপ্যায়ন পাইতে গেছিস বা আপ্যায়ন পাচ্ছিস, সেখানে এখন ডাবল খায়েস বা আত্মীয় হয়েছে, তো সেখানে তোর মতন একটা ফটকার বাচ্চা কত খুশি হবি, হওয়ার কথা। তো ওই যে পরের আরেক লাইন যে মেকআপ বুতুরিকে তার শাশুড়ি কি বলে দিল। এই যে তোর প্রত্যেকটা কাজে কর্মে বা কথায় কথায় তুই তোর মা বাপকে গালি শোনাস, ওরে ব্যবসা মাগির বাচ্চা। তুই তোর পুরো ভিডিওতে এরকম একটা দৃশ্য দেখাইতে পারছিস বা আমাদেরকে বলতে পারছিস যে মেকআপ বুতুরির শাশুড়ি বা হাগু খাইসুর মা মেকআপ বুতুরিকে কোনো একটা কথা বলছে? এরকম কোনো কথাই তো শুনলাম না। হ্যাঁ, এরকম কোনো কথা তুই নিজের মুখেও বললি না যে এটা বললো আমার চাচি বা মানে মেকআপ বুতুরির শাশুড়ি, এই সেই। তাহলে এইগুলো কেন করিস রে? হ্যাঁ, জুতা পিটা এত মজা লাগে, এত প্রিয় তোদের, গাড়ি ভাড়া দিয়ে চলে আসবি, আমি তোদেরকে জুতা পিটা করে দিব। আর যদি গাড়ি ভাড়া না থাকে তাহলে আমার কাছে বলিস, আমি গাড়ি ভাড়া দিয়ে দিব। তবু দৈনিক 2 বেলা করে, 1 বেলা আমাকে অন্য আমার কাজ করতে দিস, 2 বেলা তোদেরকে আমি জুতা পিটা করে দিব। অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, ব্যবসা মাগির পোলা, দেশি কুত্তা। তো তোর আর ভিডিওর ভিতরে তুই কি কি ফটকামি ফাতরামি করছিস, কি কি কথাবার্তা হচ্ছিল মেকআপ বুতুরির সাথে তার শাশুড়ির মানে বরণ করা নিয়ে, ওই যে মিষ্টি খাওয়া ছাড়া তো আর কোনো ইয়ে নাই, যেগুলো বাংলাদেশি ডাইনি মাগিনুরের কিছু ভিডিওর মধ্যে দেখা গেছিল। এখন মেকআপ বুতুরির টাইটেল থাম্বনেল আর পড়লাম না, ঠিক আছে? তো এইবার বাংলাদেশি ডাইনি মাগিনুরের টাইটেল থাম্বনেল একটু পরে আসি। পাটক্ষেতের রানী, ইবলিশের নানি বাংলাদেশি ডাইনি মাগিনুর গতকাল দুইটা ভিডিও আপলোড করছে। তো একটা ভিডিওর থাম্বনেল ও টাইটেল ছিল এমন, থাম্বনেল কাকির বাসায় আসলাম সবকিছু ঠিক করার জন্য। এই যে গত পরশুদিন যে কাজগুলো করলো, আমি যে কথাগুলো বললাম
যে হাগু খাইছোকে এবং হাগু খাইছোর মা বোনকে যেইভাবে অপমান অপদস্থ করে মানে জুতা পিটা করলো, তো জুতা পিটার পরে সে গরু দান করতে গেছে, আর সেই গরু পেয়ে মানে তারা জুতা পিটার কথা ভুলে গেছে, ঠিক আছে। আর সেই কাজটাই ডাইনি করতে গেছে, যে কাকির বাসায় আসলাম সবকিছু ঠিক করার জন্য, মানে আগের দিন তাদেরকে এইভাবে ধুলাই করলো, অপমান অপদস্থ করলো, তো এখন আবার সম্পর্কটা একটু ইয়ে করতে হবে না। তারা যে মন খারাপ করে বসে আছে তাদেরকে একটু তলে দিয়ে ক্যামেরার আড়ালে একটু কিছু টাকা পয়সা গুজে দিয়ে বাংলাদেশি ডাইনি যেই পরিমাণ ভিউজ নিয়ে যেই টাকাটা উপার্জন করে গেল, এটার কিছু ইয়ে তো তাদেরকে দিতে হবে। তো সেটার জন্যই সে সবার আগে মেকআপ বুতুরিকে বাদ দিয়ে সেখানে চলে গেছে। তো এখানে টাইটেলে লিখছে প্রথমেই একটা কান্নার ইমোজি বা সিম্বল, সেটা লিখে যে কষ্ট পেল চাচি, বাড়ি এসে চাচির মনের কষ্ট দূর করলাম, ঠিক আছে। তো সবার প্রথমে কিন্তু সে মেকআপ বুতুরির শ্বশুর বাড়িতে গিয়ে এই হাগু খাইসুর মায়ের সাথে গিয়ে দেখা সাক্ষাৎ করে চাচিকে গিয়ে এটা সেটা বলতেছে, চাচি আপনি কি আমার উপর রাগ বা কষ্ট মষ্ট পাইছেন, ওই মেকআপ বুতুরির উপর রাগ কিনা এটা সেটা ইয়ে করতেছিল। তো এরপরে আরো একটা ভিডিও আপলোড করছিল, যেটা ওই যে মানে দেশি কুত্তাও ইয়ে করছে, যে তারা খাওয়া দাওয়া করতে গেছে ইয়ে করছে, যেই ভিডিওতে মেকআপ বুতুরিকে নিয়ে যেতে দেখাইছে। তো সেই ভিডিওর থাম্বনেল ছিল এমন, কান্নায় ভেঙে পড়লো মেকআপ বুতুরি, কান্নার সিম্বল, আর টাইটেলের লাইন কান্নায় ভেঙে পড়লো মেকআপ বুতুরি, তা কি এমন কি করলো যার কারণে আমি খুশি হয়ে গেলাম। তো তার বোনের কান্নাকাটি দেখে এই পাটক্ষেতের রানী ইবলিশের নানি বাংলাদেশি ডাইনি মাগিনের খুশি হয়ে গেল। কি কারণে? মানে সে যেই নাটকটা রচনা করছে, যেই স্ক্রিপ্ট লেখছে, সম্পূর্ণ নাটকটা অভিনয়টা তার স্ক্রিপ্ট অনুযায়ী হচ্ছে তো এই জন্য সে অনেক খুশি হয়ে গেছে। সে যাকে যেভাবে বলতেছে সবকিছু সেভাবেই হচ্ছে। গতকালকে যেখানে এই মাল্টিফ্লাক মাল্টি নোংরাকে এভাবে ধোলাই করলো, মানে হাগু খাইছর পুরো পরিবারটাকে, ঠিক আছে, মুরব্বি টরব্বি থেকে কাউকে বাদ দেয় নাই, ঠিক আছে। কিন্তু সে যে কি ফকিরনিগিরি ছোট লোক কি করলো সেগুলো মানে কিছুই না। আবারও গতকালকে খাওয়া দাওয়ার ইয়ে নিয়ে সাক্ষী বানাইছে তার চাচিকে বা হাগু খাইছর মাকে, যে চাচি খাওয়া দাওয়ার মানে বিষয়টা কার মানে কিরকম আলোচনা হয়েছিল বলেন তো। এই যে ভিউয়ার্সরা যে ভুল বুঝে আছে, ফকিন্নির বাচ্চা তুই গলার মধ্যে সাপ পেঁচিয়ে বলিস আর তোর গলা মানে ঘাট থেকে আলাদা করে বলিস, তুই এই প্রসঙ্গটা তুই মুখে আনিস কিভাবে, উচ্চারণ করিস কিভাবে, চিন্তাটাই মাথায় আনিস কিভাবে? হ্যাঁ, ফকিন্নি ছোট লোক বলে আইলসার, মানে কি বলবো, আইলসার তো বটেই। আমার রাগ উঠতেছে কই দিলাম, আমি কিন্তু মারাম কই দিলাম। তো যা, ঠিক আছে, মানে সেখানে মেকআপ বুতুরির ননদ বা ননাস এই মাল্টিফ্লাককে গতকাল যেখানে বললি তার অন্তর কি জানো, মুখে মধু অন্তরে বিষ, এটা সেটা মাল্টিফ্লাকের মানে ড্রেস আপ এটা সে কমন সেন্স নিয়ে যে তারা কি যেই ধরনের ড্রেস আপে আসছে, যেই ধরনের সাজগুজ নিয়ে আসছে, এগুলো দেখেই তো মিজাজ খারাপ হয়ে গেছে। গোসল টুসুল ছাড়া গামের যেই পচা দুর্গন্ধ নিয়ে আসছে, এইভাবে কি বোনের বিয়ে খাইতে আসে নাকি বা ভাইয়ের বরযাত্রীতে আসে নাকি, এটা সেটা বলে। বা তার টাইটেল থাম্বনেল দিয়ে এই মাল্টিফ্লাক যেই ব্যবসাগুলো করে গেছে এগুলোর জন্য, মানে এগুলোর জন্য এক হিসাবে জুতা পিটা ঠিক আছে, কিন্তু আরো ইয়ে করতেছিলি। তো সেখানে মাল্টিফ্লাগের গলায় গলায় ভাব, তোরা বোন, চাষি তো চাষি, তোর বোনের শাশুড়ি তো বাদ, প্রথমে গিয়ে মাল্টিফ্লাগকে সালাম দিছিস নাকি, আপা কেমন আছেন, মাল্টিফ্লাগ তোকে বিয়াইন, হ্যাঁ ভালো, বিয়াইন করছ না, বিয়াইন লইলে একদম মানে লয়ালো আগে এইটা সেটা কি কি যেন বলতেছিলি, কি কি ওয়ার্ড গুলো যেন উচ্চারণ করতেছিলি, সবকিছু নোট করে রাখি নাই, ঠিক আছে। এত কিছু ধরলে তোর কয়েক ঘন্টা লাগবে ওদেরকে ভিডিও করতে। তো মাল্টিফ্লাগও তোকে ছাড় দেয় না, তোকে বলছে যে বেআইনের মতন ইয়ে করলে আমিও কিন্তু মানে ধর্ম, আপনিও বেআইনি লাগেন, ঠিক আছে। তো এগুলো বাদ, আমরা বোন বোন। তো জুতা পিটার পরে একটুখানি ওই যে গরুর চামড়া বা একটু মানে তেল চর্বির হাড্ডি মুড্ডি পাইলে এই ফকিন্নির বাচ্চারা মানে সব ভুলে যায় যে তাদেরকে একটু আগে চৌধুরী সাহেব জুতা পিটা করেছিল, বা একটা পাটক্ষেতের রানী, একটা মানে নিষিদ্ধ পল্লীর বাসিন্দা বা রাতের রানী বাংলাদেশি ডাইনি মাগিনুর তাদেরকে জুতা পিটা করছিল। তাদের কোনো ইজ্জত সম্মান আছে? থাকবেই বা কিভাবে? হাজার হাজার মানুষ দেখছে বা আমরা সবাই দেখছি। তুই যেইভাবে গত পরশুদিনের ভিডিওতে হাগু খাইছকে
অপমানিত করলি। হাগু খাইছো, এখনো কিন্তু তোর চাচাতো ভাই না, এখন কিন্তু সে তোর ছোট বোনের জামাই। তুই তাকে যতটা সম্মান দিবি, যদিও সম্মানিত করতে পারবি না, তবে কিছুটা হইলেও সে মানে তোদের সাথে তাহলে তাল মিলিয়ে চলতে পারবে। কিন্তু তুই তাকে যত অপমানিত করবি, সেটা তুই তোর বোনকেই অপমান করা হবে। বোন জামাইকে অপমান করা বা ছোট করা আর নিজের বোনকে ছোট করা একই কথা। কারণ এখন মানে তোর বোনের স্বামী সে, ঠিক আছে? আর সেখানে তোরা নিজের, তুই যে বিয়ের দিনের ঘটনা, যে তুই নিজে ক্যামেরার সামনে ঢাকঢোল পিটিয়ে গলাবাজি করে অহংকার করে কয়েকটা টাকার মালিক হইতে পারে, যে নিচতলা ভাড়া দিয়ে, তোদের তলদেশ ভাড়া দিয়ে কয়েকটা টাকার মালিক হয়ে ইয়ে করে কাবিনের টাকা, মানে কাবিনের টাকা বলতে কাজীর ফিসের টাকা, যে বিয়ের তেজ ওই কয় টাকা কাজীর বিল আসছে, সেই টাকাটা তোরা দিচ্ছিলি, তোর হাতে গনে তুই দিচ্ছিলি আর বলতেছিলি সবসময় জেনে আসছি শুনে আসছি যে কাজীর টাকা বর পক্ষ দেয়, জামাইরা দেয়। আজকে শুনি যে তারা বলতেছে এই টাকা নাকি মানে কাজীর ফিস ইয়েকে দিতে হবে, কন্যাদেরকে মানে মেয়ে পক্ষকে দিতে হবে। তো এটা মানে তুই যেটা এতদিন জেনে আসছিলি শুনে আসছিলি সেটাই সঠিক, ঠিক আছে? যে কাবিনের ফিসটা মানে কাজীর ফিস এটা ছেলে পক্ষরাই পরিশোধ করে। কিন্তু এখন ওই যে বেকার কামলার কাছে একটা ছন্ন ছাড়া মানে যাযাবর মানে ফকিন্নির কাছে বোন বিয়ে দিছিস, মানে এছাড়া এইরকম ছেলে ছাড়া তো তোর বোনের জন্য আর কোনো পাত্র জুটাইতে পারবি না। তো এইগুলো শর্ত সাপেক্ষেই তোরা ইয়ে করে নিছিস যে কোনো খরচপাতি হাগু খাইছো বা হাগু খাইছোর পরিবারের সদস্যরা তাদের নিজের পকেটে টাকা দিয়ে করতে পারবে না। এই কাবিনের ফিস মানে কাজীর ফিস তোদের কাছ থেকেই দিতে হবে। তো তোরা এগুলো দেখিয়ে তোদের বোনকে বা বোন জামাইকে বড় বানাইতে পারিস নাই, ছোটই বানাইছিস জাতির কাছে, সমাজের কাছে, ভিউয়ার্সদের কাছে, ঠিক আছে? আর সেখানে আবার চাচিকে বড় বানানোর যে চেষ্টা, নাটক ফাটক এগুলো সাজাইছিস, মানে চাচির কাছ থেকে সাক্ষী নিয়ে নিজেও বড় হওয়ার চেষ্টা করছিস বা তাদের সাথে মিলেমিশে এক হয়ে গেছিস। যে রক্ত কাটলে ভাগ হয় না, সেখানে তোর ফুফু আবার ইয়ে করে দিচ্ছে পানি কাটলেও ভাগ হয় না, ইয়ে হয়ে যায় এই সে। তো রসুনের ফুটকি তোরা সবই এক, এটাই সত্যি কথা। যে তোরা তোরা নষ্টা নষ্টা মিলছিস। তো খেলা এবার জমে উঠছে। তো দেখা যাক এখন মানে কতদিন পর্যন্ত এই যে এই ফকিন্নির বাচ্চা, মানে আমার মনে হয় সে ওই দুইটার চাইতে ওই যে তানু মণ্ডলের যে ফকিন্নি মার্কা টুকাই কুমড়ু পটার জামাই আছে ওইটা, প্লাস ফকিন্নির বাচ্চা, রোহিঙ্গার বাচ্চা, যাযাবরের বাচ্চা, লম্পট পরকের রাজার চাইতেও এইটা আরো বড় ছোট লোক হবে, ঠিক আছে? মানে কারণ একদম বিয়ের 4-5 দিনের মাথায় যেখানে তার মানে চাচাতো বোন বা জ্যাঠাস মানে তার মা বোনকে এইভাবে অপমান অপদস্থ করলো, ইয়ে করলো, সামনে বসিয়ে তাদেরকে মিথ্যাবাদী প্রমাণ করতেছে, বলতেছে, সেখানেও সে নীরব ভূমিকা পালন করতেছে। তো তার মতন একটা মেরুদণ্ডহীন মানে অমানুষ কাপুরুষ মানে এরকম কোনো জঘন্যতম কাজ নাই যা সে করতে পারবে না, ঠিক আছে? তো তাদেরকে যতই জুতা পিটা ঝাড়পিটা করিস, দিন শেষে তারা কাপড় ঝাড়া দিয়ে, কলার ঝাড়া দিয়ে বলবে কিচ্ছু হয় নাই, মানে নিচে দিয়ে ক্যামেরার নিচে দিয়ে যা দিবেন মানে গরু মানে ওই যে টাকা পয়সা দান দক্ষিণা ভিক্ষা টিকা এটা পেয়েই তারা খুশি, এই সে। তো তোর ভিডিওর মধ্যে আরো যে সব ইয়েগুলো ছিল, এখন যদি আমি সেগুলো বর্ণনা করতে চাই, কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, তাহলে আমার প্রসঙ্গটা অনেক কি হয়ে যাবে। হাগু খাইছো মেকআপ বুতুরিকে যেভাবে মানে কুলে করে সিঁড়ি বেয়ে উঠতেছে, মানে তুই সোজা কথা প্রথমে হাগু খাইছোর মায়ের কাছে গেছিস, সেখানে গিয়ে মানে হাগু খাইছোর মাকে ইয়ে করে রাজি খুশি করছিস যে একটা নাটক সিনেমা বানাই, আবার কিছু ভিউজ হবে, ইয়ে হবে, যে মেকআপ বুতুরিকে আসতে বলি, নিয়ে আসতে বলি। তুই তোর চাচির বাসায় গিয়ে মাল্টিপ্লাককে পাঠিয়ে দিছিস, যা মেকআপ বুতুরিকে গিয়ে নিয়ে আয়। তো মেকআপ বুতুরিকে মানে বরণ করা হবে, এখানে একটু কিভাবে ইয়ে করা হচ্ছে, হাগু খাইছু কুলে করে কয়েক ধাপ সিঁড়ি ইয়ে করছে, মানে সে ঘেমে গেছে, সে তার ব্যাটাগিরি, তার মানে গায়ের কায়িক পরিশ্রম এটা সেটা দেখাইতে আসছে, এই সেই। তখন যে একটা কাহিনী ঘটলো, হাগু খাইছো সে তার মানে বড় ভাই বোনদের সাথে যেই ব্যবহার করলো, যেই দুর্ব্যবহার বা রাফ ব্যবহারটা করলো, আর সেখানে যেই অশ্লীল ভাষাগুলো উচ্চারিত হইলো,
মানে হাগ্য খাইছে ধমক দেয়, ক্যামেরা বন্ধ কর, ক্যামেরা বন্ধ কর, মানে এইরকম কোন একটা অপ্রীতিকর জিনিস ক্যামেরার সামনে চলে আসতেছিল কথাবার্তা, সে তার ভাই বোনদেরকে ঠিকই ক্যামেরা অফ করাইতে পারছে, কিন্তু তোর মতন নষ্টা মাগিকে, ডাইনিকে, মানে রাতের রানীকে, মানে রাতের রানীর ক্যামেরাটা অফ করাইতে পারে নাই। তোর ক্যামেরার মধ্যে যে হাগু খাইছর এই দুর্ব্যবহারগুলো এবং হাগু খাইছর বড় ভাই যেই মানে স্ল্যাং ওয়ার্ড, অশ্লীল শব্দ উচ্চারিত করছে, মানে কিছু নেই। আচ্ছা, সেই শব্দটা আমি আর আমার মুখে উচ্চারণ করতে যাচ্ছি না, ঠিক আছে? তো তোদের মতো নোংরারা তো এইগুলোই করবি, তোর মতো বা তোদের মতো রাতের রাজারানীদের কাছে এর চেয়ে বেশি আশা করাটাও মানে সোজা কথা, এটা আমাদের জন্য বোকামি হয়ে যাবে, ঠিক আছে? আর সবচেয়ে আকর্ষণীয় যে দৃশ্যটা ছিল সেটা হচ্ছে যে কাল্লা পেতনি মেকআপ বুতুরির গালে ওই হাগু খাইছর মা যেভাবে চুম্মাচাটি করছে, তো শিখিয়ে দেওয়া মানে ইয়েগুলো স্ক্রিপ্ট অনুযায়ী সবাই যেভাবে অভিনয় করলো যে কাকি আপনি কি আমার বোনের সাথে রাগ করছেন, মেকআপ বুতুরির উপর রাগ করে আছেন? আরে রাগ করুম কে লিগা, রাগ করার কি কারণ আছে, এই সেই। আচ্ছা কাকি, তাহলে যদি রাগ না করে থাকেন তাহলে আমার বোনডারে কাল্লা পেতনি ডারে একটু সুমা দেনছেন দেখি। তো তারপর তোর ওই কাল্লা পেতনি চাচি বা মেকআপ বুতুরির শাশুড়ি মেকআপ বুতুরিকে চুম্মাচাটি করছে, এগুলোর কথা যদি এখন বলতে যাই তাহলে কয়েকদিন লেগে যাবে। তো সোজা কথা, এখন আমার ব্রেন অ্যাডাক্ট যেতেছে আমার সময়ের দিকে তাকিয়ে, কারণ গতকালকে আমার ভিডিওটা বেশি লম্বা হয়ে যাওয়ায় সেখানে ভিউয়ার্সরা ভয়ে আমার ভিডিওতে ক্লিক করে নাই, বা আমার ভিডিওর ইমপ্রেশন বা রিচ অনেক কম ছিল, তাই আজকে আর ভিডিওটা বেশি লম্বা করতে চাচ্ছি না। আজকের মতো তোদেরকে এখান থেকে ছেড়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আজকের মতো এখান থেকে বিদায়। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।